আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা এসএলআর 1 এর রিডিউস কনফ্লিক্টটা দেখব। আশা করি সবাই এসএলআর এর ভিডিওটি দেখেছেন, কিভাবে এসএলআর এর কোশ্চেন সলভ করতে হয় সেটা জানেন। যে এখানে ফার্স্ট স্টেপে আমাদেরকে অগমেন্টেশন গ্রামার করতে হয়, সেকেন্ড স্টেপে ক্যানোনিক্যাল কালেকশন অফ এলআর জিরো করতে হয়, ফলো ফাংশন অ্যান্ড এসএলআর পার্সিং টেবিল করতে হয়। সো চলুন আমরা কোশ্চেন সলভ করি। এটা আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে আছে আমাদের তিনটি গ্রামার। সো আমাদের সলিউশন শুরু করি। স্টেপ ওয়ানে আমাদের কি করতে হয়? অগমেন্টেশন গ্রামার করতে হয়। অগমেন্টেশন গ্রামারটা কি? আমাদের যে ফার্স্ট স্টেট থাকবে সেটাকে আর ফার্স্ট স্টেট রাখা যাবে না, তাকে এক্সপ্লেন করে আরেকটা স্টেট দিতে হবে। এটাই হলো অগমেন্টেশন গ্রামার। এরপরে আমাদের কাজ হলো স্টেপ 2 এর কাজ করা। স্টেপ 2 তে আমাদের কি করতে হয়? স্টেপ 2 তে আমাদের ক্যানোনিক্যাল কালেকশন অফ এল আর জিরো করতে হয়। সো ক্যানোনিক্যাল কালেকশনটা আমরা দেখি। এল আর জিরো এর, এটা নোটিসেবল এল আর জিরো এর। ওকে, আমরা ফার্স্টে করি কি কাজ করতে হবে? আমাদের প্রত্যেকের আগে ডট দিয়ে দিতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা গ্রামারে রাইট সাইডে যে ভ্যালুগুলো থাকবে সবার আগে ডট দিয়ে দিতে হবে। প্রত্যেকটা স্টেট আপডেটের সময় এই ডটগুলো আপডেট হবে। সো আমরা দেখতেছি ডটের পরে ক্যাপিটাল এ আছে, তার মানে এটা দিয়ে একটা স্টেট হবে। ক্যাপিটাল এ দিয়ে আমাদের একটা স্টেট হবে। সো ক্যাপিটাল এ দিয়ে আমাদের একটা স্টেট হবে। সো ক্যাপিটাল এ দিয়ে যদি একটা আমাদের স্টেট হয়, আমাদের এই ডটটা তো সামনে যাবে, রাইট? আমরা জানি যে স্টেপ আগানোর মাধ্যমে ডটটাও সামনে যায়। সো সুতরাং এ প্রাইম এ, পরবর্তীতে আমাদের ডটটা চলে আসবে। সো এটা হলো আমাদের একটা এক্সপ্লেনেশন। ওকে, যেটার নাম আমরা দিয়ে দিব I1, আগেরটার নাম আমরা I0 দিয়ে রাখি। ওকে, এরপর হচ্ছে ডট এ দিয়ে কি বানানো যায়? সো ডট এ দিয়ে যদি আমরা দেখি, সো ডট এ দিয়ে করার সময় আমাদের এই ডটটা এইখানে সামনে চলে আসবে। সেই ডটটা যদি আমাদের সামনে চলে আসে, তাহলে আমাদের কি হচ্ছে গ্রামারটা? এটার নাম I2 দিয়ে দিই আগে। ওকে, এ ডট এ বি, এরপরে ডটটা চলে আসছে। এখন আমরা খেয়াল করতেছি যে এরপরে ডট চলে আসা মানে কি? এই যে এটা আছে, এই ডটের পরে এটা আছে, সেটা হলো নন টার্মিনাল। আমরা নন টার্মিনালের জন্য কি নিয়ম জানি? আমরা জানি যে যখনই আমাদের নন টার্মিনাল আসবে তখন তার গ্রামারগুলো লিখতে হবে। তার মানে তার গ্রামার এখানে কয়টা আছে? তিনটে আছে। তো তার গ্রামারগুলো আমরা লিখি। শুধু ডট আছে, এপসিলনটা লেখার দরকার হয় না। এপসিলন লেখার দরকার নেই, এখানে শুধু ডট দিয়ে দিলে হয়। সো আমরা একে এক্সপ্লেন করে ফেললাম। এরপরে আমাদের এখানে এই এক্সপ্লেনটা আছে, সেটা হলো এ আছে। সো আমাদেরকে এখানে আরেকটা এক্সপ্লেন করতে হবে। সো এর পরে ডট চলে যাবে, আমাদের ফার্স্টটা যখন আমরা এক্সপ্লেন করছি তখন আমাদেরকে এতটুকু কাজ করতে হয়েছে। ওকে, এখন যখন আমরা সেকেন্ডটা নিয়ে কাজ করতেছি ডট এ নিয়ে, তখন আমাদেরকে শুধু এটা নিয়ে কাজ করলে হবে, কারণ এখানে এটা একসেপ্টেড হয়ে গেছে। এখানে আমরা কি দেখতেছি? একসেপ্টেড হয়ে গেছে। এরপরে যে এ ডেরাইভ এপসাইলন আছে, মানে শুধু একটা ডট। সো এখানে এটা এক্সপ্লেন করতে আর হয় না। ওকে, আই সবাই বুঝতে পারছেন। এরপর আমরা এক্সপ্লেন করি। I1 কে এক্সপ্লেন করবো, এরপর I2। সো I1 কে যখন আমরা এক্সপ্লেন করতে গেছি তখন আমরা দেখি যে এটা একসেপ্টেড হলে আমরা অবশ্যই মনে রাখবো ফার্স্ট স্টেটের ক্ষেত্রে একসেপ্টেড লিখতে হয়। এরপরে আমরা যখন I2 এর কাজ করতেছি, এখানে দেখতেছি যে ডটের পর আমাদের ক্যাপিটাল এ আছে। সো ক্যাপিটাল এ দিয়ে আমাদের করতে হবে। ডটের পর স্মল এ আছে, সুতরাং স্মল এ দিয়ে করতে হবে। সো দুইটি স্টেটের কাজ করতে হবে। সো চলুন আমরা ফার্স্ট স্টেটের কাজটা করি। ক্যাপিটাল এ দিয়ে যখন আমরা কাজ করতেছি, আমরা নাম দিলাম এটা I3 স্টেট। তখন আমরা এই যে এর আগে ডট আছে, সুতরাং আমরা এর পরে নিয়ে যাব। সো এ ডিরাইভ করে এ ডট বি। সো এই কাজটা করব, করার পরে আমাদের এখানে ডট এ আছে। সো ডট এ থাকলে তারপরে আমাদেরকে নিয়ে যাব, তাই না? এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আমাদের কি এরকম করা যাবে? এরকম করা যাবে না, এই কারণে যে আমরা এই ডট এর কাজটা, এই যে ডট এ এ বি, এই কাজটা আমরা এখানে করছি না, ডট এ এ বি, আবার এখানে ডট এ ছিল। সো এই ফুল কাজটা, এই যে ফুল কাজটা আছে পরবর্তীতে, এই ফুল কাজটা আমরা আগেই করছি। তো সেটা হলো কি, এ দিয়ে আমরা I2-তে গেছি। যেহেতু এ দিয়ে আমরা I2-তে গেছি, আমরা এখানে I2টা দিয়ে দেব। যেটা আমরা এইভাবে দিলে ভালো হয়। এ দিয়ে আমরা কি কোথায় চলে যাচ্ছি? I2-তে চলে যাচ্ছি। ওকে,
এই আমরা কোথায় যাচ্ছি, I2-তে, এভাবে লিখলে ভালো হয়। ওকে, I2-তে চলে গেলাম। একই কাজ বারবার না করার জন্য আমরা এই কাজটা করছি, কারণ আমরা যদি আবারও এ দিয়ে এই একই টেবিলটা তৈরি হবে, আবারও এ দিয়ে করলে আবারও একই টেবিল তৈরি হবে, আবারও একই টেবিল তৈরি হবে, বারবার একই টেবিল তৈরি হবে, সেটা আমরা করব না। আমরা কি করব, যদি একই জিনিস আমরা দেখি যে আগেও ঘটছে, তখন আমরা লিখে দিব সেটা কোথায় ঘটছে, কোন স্টেটে যাওয়ার সময় ঘটছে, সেটা লিখে দেব। ওকে, এরপর I3 এখন অ্যাকসেপ্টেড হয় নাই, আমরা এটা অ্যাকসেপ্টেড হয় কিনা দেখি। তো ডটের পরে বি আছে, সুতরাং আমরা এখানে বি লিখব, নাম দিব I4। তাহলে আমাদের গ্রামারটা কি হবে, এ বি ডট, যেহেতু ডটটা শেষে চলে আসছে অ্যাকসেপ্টেড, সুতরাং আমাদের ফুল কাজটা শেষ। এখন আমরা স্টেপ 3 এর কাজটা করব, যেখানে আমাদেরকে ফলো ফাংশন নিয়ে কাজ করতে হবে। সো আমরা গ্রামারটা লিখে রেখেছি স্টেপ 1 এর, সো আমরা এখান থেকে দেখে ফলো ফাংশনটা বের করি। তা আমাদের ফলো ফাংশন বের করতে মেনলি এর, এখানে আর অন্য কোনো গ্রামার নাই। সো এখানে রাইট সাইডে দেখতে হবে যে এ কোথায় আছে। সো আমরা রাইট সাইডে দেখতেছি এ এখানে আছে। আচ্ছা, আমার এখানে একটু বলেছি, এটা তো বি হবে। এটা এখানে আছে। সো এর রাইটে আমাদেরকে তাকাতে হবে, কারণ আমি ফলোর এই 3টা নিয়ম সম্পর্কে আগেও বলেছিলাম যে আমাদের ফলোতে টার্মিনালের রাইটের দিকে তাকাতে হয়। সেখানে রাইটের দিকে তাকালে আমাদের কি হচ্ছে, বি আসতেছে। সো আমরা কি করব, ফার্স্ট নিয়ম অনুযায়ী যদি টার্মিনাল থাকে তাহলে টার্মিনালই বসিয়ে দেব। সো ফার্স্ট নিয়ম অনুযায়ী টার্মিনাল থাকলে টার্মিনালটি আমরা বসিয়ে দেব। সো ফলো ফাংশন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে চাইলে অবশ্যই এসএলআর এর ভিডিওতে আর দেখবেন, এখানে 2টা পার্টে আমি এসএলআর এর ভিডিও করেছিলাম। এসএলআর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এই 2টা পার্ট করছিলাম। সো সেকেন্ড পার্টে আমি মেনলি ফলো ফাংশন সম্পর্কে বুঝিয়েছিলাম আর কি। সো এখানে বি, এরপরে আমাদের এখানে আসতেছে কি, ফ্রাস্ট্রেট, আর কোনো আমাদের এখানে ফলো বের করতে হচ্ছে না, সুতরাং এখানে আমরা কি করব, ডলার বসিয়ে দেব, কারণ আমরা জানি যে ফ্রাস্ট্রেটের ক্ষেত্রে আমাদের কি বলতে হয়, বাই ডিফল্ট ডলার বসাতে হয়। এখন আমরা দেখি যে স্টেপ 4 এর কাজটা আমরা কিভাবে করতে পারি। স্টেপ 4 কি, টেবিল তৈরি করা। সো টেবিল তৈরি করতে গেলে আমাদের অবশ্যই স্টেপ 2 এটা লাগে, স্টেপ 2 এর কাজটা আমাদের করতেই হবে। সো স্টেপ 2 থেকে আমরা যে কাজ যেভাবে করব, আমরা স্টেপ 2 তে কয়টা স্টেটের কাজ করছিলাম, I0, I1, I2, I3, I4, 4টে স্টেটের। সো আমি এখানে I0, I1, I2, I3, I4, এই 4টা, সরি এখানে 5টা স্টেট, রাইট, স্টেট 5টা। আর আমাদের এখানে কি কি আছে, টার্মিনাল সিম্বল স্মল এ, স্মল বি অ্যান্ড ডলার। আর এখানের মধ্যে আমাদের গো টু স্টেট এ, মানে ক্যাপিটাল এ একটাই আছে, নন টার্মিনাল একটা আছে, আর টার্মিনাল 3টে আছে, এই স্মল এ, স্মল বি, আর আমাদের ডলার আসবে ঘরের মধ্যে। সো সেটার নাম দিলাম অ্যাকশন টেবিল, অ্যান্ড টার্মিনাল, নন টার্মিনাল ক্ষেত্রে আমরা দিলাম গো টু টেবিল। সো আমরা প্রথমে 0 এর কাজ করি, I0 যখন আমরা কাজ করতেছি তখন আমরা দেখতেছি যে এ দিয়ে আমরা যেতে পারি, স্মল এ দিয়ে যেতে পারি, ক্যাপিটাল এ দিয়ে 1-এ যেতে পারি, স্মল এ দিয়ে স্টেট 2-তে যেতে পারি। সো ক্যাপিটাল এ দিয়ে আমরা 1-এ যেতে পারি, স্মল এ দিয়ে আমরা 2-তে যেতে পারি। কিন্তু আমরা জানি যে আমাদের যখন টার্মিনাল সিম্বলের বিষয় আসে অ্যাকশন টেবিলে, তখন আমাদের কি করতে হয়, স্টেট লিখতে হয়। টার্মিনাল সিম্বলের বিষয় যখন আসে তখন আমাদেরকে সাথে একটা এস দিতে হয়, অনলি সিঙ্গেল ডিজিট নাম্বার লিখলে হবে না, স্টেট 2 বলতে হবে। ওকে, এরপর আমরা 1-এর কাজ করি। 1-এর কাজ দেখতেছি যে এই 1 থেকে আমাদের কি হচ্ছে, অ্যাকসেপ্টেড বের হয়েছে, সেটা কি দিয়ে, ডলার দিয়ে। সুতরাং আমরা 1-এর জন্য ডলারের ঘরে অ্যাকসেপ্টেড লিখে দেব। এরপর যদি আমরা 2-এর কাজটা দেখি, 2-এ কি হচ্ছে, 2-এ যে কাজটা হচ্ছে একটা কাজ, সেটা হলো এ দিয়ে আমরা 3-তে যাচ্ছি, স্মল এ দিয়ে আমরা 2-তে যাচ্ছি, আর এখানে আরেকটা অ্যাকসেপ্টেড হয়েছে, 3টা কাজ হয়েছে। আমরা প্রথম 2টা কাজ একটু দেখি। এ দিয়ে আমরা কোথায় গেছিলাম, যে সরি আমি একবার দেখিনি, I3-তে আর I2-তে। ওকে, এ দিয়ে আমরা গেছিলাম 3-তে, আর আমরা এখানে গেছিলাম স্মল এ দিয়ে গেছিলাম 2-তে, S2, এখানে ক্ষেত্রে এস দিতে হবে। আচ্ছা, 2-তে আর কিছু কোনো কাজ হয়েছে, 2-তে হ্যাঁ কাজ হয়েছে, সেটা হলো কি অ্যাকসেপ্টেড এর কাজটা হয়েছে, এটা বাকি আছে। সো অ্যাকসেপ্টেড যখন হবে আমাদেরকে অবশ্যই তখন ফলো ফাংশনের দিকে ফলো করতে হবে। সো এটা কোন স্টেটে অ্যাকসেপ্টেড হয়েছে, এ ডেরাইভে এই স্টেটটা অ্যাকসেপ্টেড হয়েছে, তাই না। সো এর আমরা নাম দেব কি, R2, R2 নাম দেব, যে R2, কারণ কি তার ইন্ডেক্স নাম্বার 2, এখানে তাকে রিডিউস 2 বলতেছি। ওকে, সো R2 নাম দেব, এখানে আমি আরেকবার দেখাই দিই, এই। ওকে, এই কারণে আমাদের এই R2টা কোথায় বসবে, ফলো অনুযায়ী বসবে। কার ফলো, এই যে এই এটা আছে তার ফলো। সো এর ফলো কি আছে, বিআর ডলার, বিআর ডলারের ঘরে কি বসবে, R2 বসবে, বিআর ডলারের ঘরে R2 বসবে। আমরা কার কাজ করতেছি, 2 এর কাজ করতেছি, R2, R2। ওকে, 2টা ঘরে R2 বসছে। আর কোনো ঝামেলা আছে এখানে,
হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হলো আমাদের এইটা, এই ডটটা। সো এটা মেইনলি এটার কারণে আসছে, এইখানের এইটার কারণে আসছে, কারণ এখানে আমরা দেখতেছি যে এই ডলার ডটটা এখানে ছিল। সো এপসাইলন থাকলে আসলে বিষয়টা হলো এমন যে এপসাইলন আর হিসাব করতে হয় না। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডটটা আমাদের শেষেই আছে। সো এই ডটটা যেহেতু শেষে আছে, তখন আমাদেরকে বলতে হবে যে এই রিজিয়নটা আছে যে এটা একই ঘরে পড়ে গেছে। সো আমাদের এই কাজটা আবার দেখতে হবে একটু। সো এটাকে আমরা নাম দেবো R3। তার মানে এখানে চারটা কাজ হইতেছে, একটা হচ্ছে এ, স্মল এ, এই ডটের কাজটা, এখানে এর পরে ডটের কাজটা। তো টোটাল চারটা কাজ হয়েছে, আমরা তিনটা কাজ করছি। এখন শুধু সিঙ্গেল ডটেরটা দেখে, সিঙ্গেল ডটেরটা কি, আর আর 3। ওকে, সো আমরা সিঙ্গেল ডটেরটা দেখতেছি R3 স্টেটে পড়ে, মানে এটা এটা বোঝায় যে সে হলো এপসাইলন। ওকে, তা R3 কার জন্য করতেছি, আমরা এর জন্য করতেছি। সো এর ফলোতে বসবে R3। সো বি আর ডলারে, সো বিতে R3 বসবে, ডলারে R3 বসবে। দুইটা অ্যাকসেপ্টেড একই টেবিলের ভিতরে পড়ে গেলে তখন এই বিষয়টা ঘটে যে R2 R3 এভাবে ডাবল রিডিউস আসতে পারে আর কি। সো এরপরে আমরা খেয়াল করে দেখি, আমাদের আছে I4। সো I4 এর মধ্যে যদি আমরা সরি I3 এর মধ্যে যদি আমরা দেখি তাহলে বি দিয়ে যাচ্ছে। সো I3 থেকে বি দিয়ে একটা বের হচ্ছে, সেটা কোথায় যাচ্ছে, I4 এ যাচ্ছে। 3 এর জন্য যদি আমরা দেখি, বি দিয়ে কোথায় যাচ্ছে, I4 এ, সুতরাং আমরা স্টেট 4 লিখবো, শেষ, আর কাজ নেই। এখানে যদি I4 দেখি সেটা একসেপ্টেড হয়ে গেছে। একসেপ্টেড হলে আমরা জানি যে তার ফল অনুযায়ী বসাতে হয়। কে একসেপ্টেড হয়েছে, এ ডিরাইভ এ বি, তার মানে এটা একসেপ্টেড হয়েছে, এ এ বি। ওকে, এটা একসেপ্টেড হয়েছে, তো এটার নাম আমরা দেবো R1। সো এই R1 কে আমরা বসাবো তার ফল অনুযায়ী, কার ফল অনুযায়ী, এর ফল অনুযায়ী। ওকে, সো এটা ছিল এটা, তার ফল অনুযায়ী বসবে। তার ফল আছে কি, বি আর ডলার আছে। সো বি আর ডলার যেহেতু আছে, সুতরাং আমরা বি আর ডলার ঘরে বসাবো একসেপ্টেড। এটা কি আছে, R1 আছে। সো R1 R1। সো এইভাবে আমাদের কোশ্চেনটা হলো, কিন্তু আমাদের এখন বুঝতে হবে যে রিডিউসটা কি, যে আমরা যে মেইন বিষয়টা রিডিউস কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ঘরটাতে দুইটা রিডিউস চলে আসছে, এই ঘরটাতেও রিডিউস চলে আসছে। আমরা কয়টা রিডিউস দেখতে পাচ্ছি, একটা, দুইটা ঘরের মধ্যে আমরা রিডিউস দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি রিডিউস, মানে ডাবল রিডিউস চলে আসছে, ট্রিপলস রিডিউস চলে আসছে। মানে দুইয়ের অধিক রিডিউস আসলেই তখন আমরা কি বলি, রিডিউস। সো দেয়ার হ্যাভ টু রিডিউস কনফ্লিক্ট, দুইটা রিডিউস কনফ্লিক্ট আছে, সো ইট ইজ নট SLR1। সো এখানে যদি আমাদের এস, লেটস সাপোজ 3 আর R3 বা R2 এই টাইপের কিছু চলে আসছে, তখন আমরা কি সেটাকে শিফট রিডিউস বলি। সেটা আমরা শিফট রিডিউসের লেকচার আগে দেখেছিলাম। ডিসক্রিপশনে আমি শিফট রিডিউসের, SLR এর সবগুলা ভিডিওই আমি এখানে ইনক্লুড করে দেবো, সবাই দেখে নেবেন। এই ভিডিও থেকে সবার যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।